আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসেছি নতুন একটা সবজি খেতে। আর সবজি ক্ষেতটা ঘুরে ঘুরে দেখানোর জন্য আমি এখানে রয়েছি। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি দেখলে আশা করছি ভালো লাগবে। কি দাদা দাদা কেমন আছেন? এটা কি আপনার সবজি ক্ষেত? অবশ্যই এই ক্ষেতের আজকে ভিডিও করব। হ্যাঁ, আমার সবজির জমি তো। আচ্ছা দেখেন, এই যে এই জমির পুরো ক্ষেতটাই কিন্তু আমার এই দাদা করে থাকেন। দীর্ঘদিন ধরে কিন্তু তিনি এই সবজি ক্ষেত নিয়ে আসেন। মোটামুটি আমাদের এই অঞ্চলে সবজি ক্ষেতের ততটা প্রচলন না থাকলেও মানে দাদা কিন্তু দীর্ঘদিন ধরে মোটামুটি এই সবজি ক্ষেত নিয়ে আসেন। তিনি অত্যন্ত আন্তরিক এবং খুব পরিশ্রম করেই সবজি ক্ষেতগুলো করে থাকেন। যদিও বর্তমান সবজির দাম একটু অনেক কম, যার কারণে কৃষক যারা সবজি চাষ করেন তারা কিন্তু একটু বাজারে দাম পেতে খুব হিমশিম খাচ্ছে। এবং তিনি যেটা বললেন, দাদা একটু কথা বলে আসেন। আচ্ছা, এখানে যে দাদার সঙ্গে একটু কথা বলি। এবার আমরা যতদূর বাজার যাচাই বাছাই করে দেখছি যে সবজি খেতে এবার দামটা অনেক কম। সেক্ষেত্রে দাদা আপনার যে সবজি খেতে চাষ করতে যে খরচ হয়, এবার আশা করি তো যেহেতু বাজার দর কম, আপনার কি লস লাভের একটু যদি কিছু বলতেন। আর কি খরচ মনে হয় না লাভ হচ্ছে এবার? এবার পুরোটাই ধরে নিতে হবে লস সংখ্যা বেশি। এ তো জমি পরিষ্কার করার জন্যই এই মালামাল নিয়ে বিক্রি করা, তাই ছাড়া কোনো লাভজনক কোনো এখন পারলে কপি নিয়ে আগে বেশি 2 টাকা 3 টাকা হচ্ছে, তুলতে লাগে আলোগন কিষেন খরচ দিয়ে 2 টাকা পড়ে যায় ওই নিয়ে। আর ব্যান খরচ রয়েছে না। ব্যান খরচ দিয়ে এমনি ওই এখানে জায়গা মূলত যে পরিষ্কার বিষয় হয়েছে, ইনি যেহেতু দীর্ঘদিন ধরে সবজি চাষের সঙ্গে জড়িত, এই কারণেই এনার লস লাভ ইনি আসলে চিন্তা করে না। কেউ এরকম হয়তো চিন্তা করে না। এনাদের যে দৈনন্দিন যে কাজ, এটা করেই যাবে, লস হলেও করবে, লাভ হলেও করবে। হয়তো এবার লস হচ্ছে, সামনে বছর লাভ পেতে পারে। এবছর যে কোনো কারণে হঠাৎ করে একটা মৌসুমে অনেক প্রচুর পরিমাণে সবজি উঠেছে, যার কারণে হয়তো এই দামটা পড়ে গেছে। আশা করা যায়, আমরা দোয়া করব অচিরেই সবজির দামটা আবার পাবে, এই কৃষকের মুখে আবার নতুন করে আমরা হাসি দেখতে পাবো। সে আশা রেখে শেষ করছি। আপনারা যদি এরকম সুন্দর সবজি চাষের কোনো পরামর্শ পেতে চান বা কেউ করতে চান, অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আশা করি এই ভাইয়ের সঙ্গে সরাসরি সাক্ষাতে সুবিধা অসুবিধা তুলে ধরবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।